بابا نعم. ترامب بقول بده يطلعنا من غزة، أنت بدك تطلع من غزة؟ ইসরায়েলের হামলায় নিহত হওয়ার আগে ধারণ করা মেয়ের সঙ্গে আল জাজিরার সাংবাদিক আনাস আল শরীফের এই আবেগঘন মুহূর্তের ভিডিও ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায় 28 বছর বয়সী সাংবাদিক আনাস শিশু কন্যাকে জিজ্ঞাসা করছেন যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চল ছেড়ে সে চলে যেতে চায় কিনা। শিশু কন্যার জবাব, সে গাজা ছাড়তে চায় না। গাজা ছেড়ে সে কাতার, জর্ডান, মিশর কিংবা তুর্কিতেও যেতে রাজি নয়। بدك تضلك هنا في غزة؟ يعني مش طالعة؟ بس طالعة من المرة. مش طالعة نهائيا؟ بالمرة؟ طيب قولي لهم احنا مش طالعين. এক বিবৃতিতে হত্যার দায় স্বীকার করে ইসরায়েলি সেনাবাহিনী। আনাসকে সন্ত্রাসী এবং হামাসের একটি সশস্ত্র সেলের প্রধান ছিলেন বলে দাবি করেন তারা। ইসরায়েল সন্ত্রাসী বললেও মানবাধিকার সংস্থাগুলো বলছে গাজা যুদ্ধের সামনে থেকে সাংবাদিকতা করেছেন আনাস। এই কারণেই সে ইসরায়েলিদের টার্গেটে পরিণত হয়েছিল। স্বাধীন সাংবাদিকদের সংগঠন সহ জাতিসংঘের কর্মকর্তারা এর আগে আনাসকে ইসরায়েলের হামলার বিষয়ে সতর্ক করেছিলেন। তিনি ছিলেন আল জাজিরার আরবি ভাষার প্রতিবেদক। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের শুরু থেকেই সংবাদ সংগ্রহ করেছেন। মৃত্যুর মাত্র কয়েক মিনিট আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গাজায় ইসরায়েলের বোমা বর্ষণের ভিডিও শেয়ার করেন আনাস। লেখেন, ইসরায়েলি আগ্রাসনে প্রায় 2 ঘণ্টা ধরে বিরতিহীন বোমা বর্ষণের শিকার হন গাজাবাসী। আল জাজিরা জানিয়েছে আনাস তার মৃত্যুর পর প্রচার করার জন্য একটি ভিডিও বার্তা দিয়ে গেছেন। তাতে তিনি বলেছেন, আমি কখনোই সংবাদকে বিকৃত বা ভুলভাবে উপস্থাপনের জন্য সত্য প্রচারে পিছপা হইনি। যারা নীরব ছিলেন, সৃষ্টিকর্তাই তাদের সাক্ষী। গাজায় সাংবাদিকতা করে বেশ সুনাম অর্জন করেছিলেন তিনি। গাজার আল আকসা বিশ্ববিদ্যালয়ের মিডিয়া বিভাগ থেকে স্নাতক শেষ করেন আনাস। কাজের স্বীকৃতি হিসেবে ফিলিস্তিনে 2018 সালে বেস্ট ইয়াং জার্নালিস্ট পুরস্কার পান তিনি। গাজায় গণহত্যা ও অনাহারে ধুঁকতে থাকা মানুষের দৃশ্য তুলে ধরায় প্রাণ দিতে হলো আনাস আল শরীফ সহ আল জাজিরার 5 সাংবাদিককে। এই ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। আল জাজিরা জানিয়েছে গাজার আল শিফা হাসপাতালের সামনে একটি তাঁবুতে হামলায় নিহত হন সাংবাদিক আনাস। এছাড়াও আল জাজিরার আরেক সাংবাদিক মোহাম্মদ ক্রেগ, ক্যামেরাম্যান ইব্রাহিম জাহের, মোয়ামেন আলিওয়া এবং তাদের সহযোগী মোহাম্মদ নওফেল তারাও নিহত হন এই ঘটনায়। এ নিয়ে এই যুদ্ধে ইসরায়েলি হামলায় গাজায় 200-র বেশি সাংবাদিক নিহত হয়েছেন। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।